গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আর আমি কিন্তু এখন সকালবেলা নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট, আর তার সাথে করে 2 কাপ গরম গরম দুধ চা। দুধ চা আমি জানি শরীরের পক্ষে অনেক ক্ষতিকর, কিন্তু কিছু জিনিস বলে না, ওই জেনে বিষ পান করা, এছাড়া থাকতে পারি না। আর এই টিকলুও কিন্তু আমাদের সাথে ব্রেকফাস্ট করতে বসে গেছে। মাছের ডিমের বড়া আমার কিন্তু খুব প্রিয়। রান্না করছিলাম, রান্না করতে করতে 2 পিস বড়া নিয়ে কিন্তু খেতে বসে গেছি আমি আর সৌমেন। তো এখন বাজে বেলা ওই 12টা নাগাদ। সৌমেন কিন্তু বেরিয়ে গেছে। আর কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। ওদিকে ভাত করেছি, এখানে করেছি বেগুন ভাজা, আর দাঁড়ান, তার সাথে করে নিয়েছি হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর মাছের ডিম কিছুটা কিন্তু এর মধ্যেও দিয়ে দিয়েছি কালিয়ার মধ্যে। এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া কিন্তু এমনি আলাদা করে মাছের ডিম ভাজাও কপিস রেখেছি, কারণ ওদিকে আবার আমি একটু মসুর ডাল করেছি। এই দেখুন, টমেটো দিয়ে মসুর ডাল। তো এটার পাতে কিন্তু বড়া ভাজা, বেগুন ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এখন বাজে বিকেল 5টা। তো চিনির এখন কোচিং আছে, আমরা বেরাচ্ছি। আর এই দেখুন, এই পর্দাগুলো না পাল্টেছি, নতুন নয়, কেনা ছিল, কেচে সব ধুয়ে রাখা ছিল, সেটাই এখন। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব চিনিকে নিয়ে কোচিংয়ে। সৌমেন কিন্তু চলে এসেছে। চিনির কোচিং যাওয়ার পথেই কিন্তু এই লেকটা পড়ে, তাই ওকে বললাম চল একটু দোলনা চড়ে নিবি, বাচ্চাদের তো একটু খেলারও প্রয়োজন, তাই না? বললে আমার উপরেই পড়বে। দাঁড়িয়ে আছি, আর চিনি ওদিকে একটু পার্কে খেলে নিচ্ছে। ওর কিন্তু কোচিংয়ের টাইম অলরেডি হয়ে গেছে, একটু দেরি করেই আজকে পাঠাবো, কেন কি বাচ্চাটার না একটু খেলাধুলা হচ্ছে না এই রোজকার কোচিং আর স্কুলের চক্করে। একটু খেলে নিক, তারপরে নিয়ে গিয়ে দিয়ে চলে আসবো। আর সৌমেন তো আবার বেরোবে ওই 7:30 নাগাদ। আসতে বাড়িতে আজকেও বলছে অনেক দেরি হয়ে যাবে, তাই ভাবছি একটু চিকেন কিনে নিই, চিকেন কষা আর রুটি, তাই তো? তো চলুন তাহলে। এখন বাজে সন্ধে ওই 8:30 নাগাদ, বাড়িতে চলে এসেছি। আর আজকে চৈত্র মাসের যে সেল বসেছে সেটাতে গেছি। আজকে আমাদের সেলে যাওয়ার 4র্থতম দিন। প্রথম গেছিলাম, মা পয়লা বৈশাখের জামা কাপড় দিল, তারপরে শাশুড়ি দিল, তারপরে আমি নিজে কিনলাম, আর আজকে কিন্তু সৌমেন কিনে দিল। আর তার সাথে করে আজকে 2টো বেডশিটও কিনেছি। আর আমি যে বেডশিটগুলো কিনেছি সেগুলো কিন্তু সব অনলাইনে কিনেছি। আর দেখিয়ে দিচ্ছি চিনি এখন কী করছে, কী কী কিনেছি সব কিছু কিন্তু এখন আমি দেখিয়ে দেবো। চিনি এখানে কি আর্ট অ্যান্ড ক্রাফট করছে, স্কুল থেকে পেয়েছে, এটা করেই যাচ্ছে। কি করছিস চিনি? আমি বানাচ্ছি ড্রয়ার অফ পুতুলস। বাবা রে, করুক। এগুলো ম্যাট্রিক্স গুলো দিয়ে করেছি। আর এখানে আমি একটু টিভি দেখছিলাম। তাহলে কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। রাত্রে দুপুরে তো সব দেখিয়েছি কি রান্না করেছি না করেছি। আর রাত্রের জন্য কিন্তু এই যে চিকেন কষা করছি, আর ওদিকে সৌমেন একটু রুটি এনে রেখেছে, ব্যাস এই কিন্তু হয়ে যাবে। চিকেন কষাটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তাহলে কি কি কিনেছি দেখিয়ে দিই, মানে আজকে কি কি কিনলাম সব এই ঘরেই আছে। বড় লাইটটা জ্বালিয়ে নিই আগে, ঠিক আছে? ফ্যানটাও চালিয়ে নিই, নাহলে এত গরমে আর কিছু দেখা যাবে না। হ্যাঁ, অ্যামাজন থেকে চিনির এই ব্যাগটা এসেছে, মানে নতুন ক্লাস 5-এ উঠলো, নতুন একটা ব্যাগ তো দিতেই হয়। এখানে দেখুন এইগুলোও সব ফেলে রেখেছে, একটু সরাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চিনির জন্য এই জামাটা নিয়েছে, এটা খুলছি না তার কারণ এটা ছোট হয়েছে, চেঞ্জ করতে হবে। আর সৌমেন ওদিকে নিজের জন্য এই যে এই প্যান্টগুলো এইগুলো নিয়েছে, এগুলো নিজেও একটা নিয়েছে, আমিও 2টো দিয়েছি। আর আমাকে এই নাইটিটা দিয়েছে সৌমেন, এই যে এরকম একটা প্রিন্টের নর্মাল হাত কাটা নাইটি। আর এদিকে 2টো বেডশিট নিয়েছি, দেখুন
এই একটা, এটা হচ্ছে মানে সেট নয়, শুধু বেডশিট। আর এইটা যেটা, এটা হচ্ছে সেট, দুটো বালিশের ওয়ার, একটা কোল বালিশের ওয়ার কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি অনেকগুলো প্লাজো কিনেছে, তো একটা পছন্দ হয়েছে, নিয়ে কিন্তু চলে এসেছি আমি। আর এখনও গোপালদেরকে ঘুম পাড়ানো হয়নি, চিনি কিন্তু ঠিক সময় বুঝে পাড়িয়ে দেবে। আর এই যে নাইটিটা দেখছেন, সেটাও কিন্তু আমি পয়লা বৈশাখের জন্যই কিনেছি, পরে ফেলেছি, ঠিক আছে। ওহো, দেখেছেন, এই স্বভাবটা আমার কিছুতেই যায় না যে আমি লাইট ঠিকঠাক করে অফ করতে কিন্তু ভুলে যাই। আর এটার কারণে সৌমেনের কাছে আমি কিন্তু অনেক বকাও খাই। এইদিকে রুটি কিন্তু কিনে এনে রাখা আছে, রুটিটা খেয়ে নেবো। এদিকে একটু ডাল আছে, গরম করে নেবো। আর চিকেন তো দেখালামই, চলুন। রাতের জামা কাপড়টাও ছাড়িয়ে দিয়েছেন, ওই জামা কাপড় ওদিকে ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড় দেওয়া সব কিছু কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার রান্নাঘরের যতটুকু যা বাকি আছে গোছগাছ করে নেব, দুটো বাসন আছে মেজে নেব, ব্যাস কমপ্লিট। তো এখন রাত্রিবেলা বেডসাইড টেবিলে যে দুটো জলের বোতল থাকে আমাদের আর চিনি, সেটা জলটা কিন্তু ভরে নেব। নিয়ে যা, ওইখানে রেখে দিয়েছে, এখানে থাকে। নে জলের বোতলটা নিয়ে যা। তো জল ভরতে ভরতে নিজেরও জল তেষ্টা পেয়ে গেছে, তাহলে এক গ্লাস জল কিন্তু তামার পাত্রে খেয়ে নিই। এগুলো কিন্তু ধোয়া রাখা ছিল, বাবুর চামচ, কলমির শাক ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কাঁচের কাপ, প্রায় রাত 10টাতে বেজেই গেছে, এখনও পর্যন্ত সৌমেন আসেনি। কিছুক্ষণ আগে ফোন করেছিল যে ওর আস্তে আস্তে আজকে 11টা বেজে যাবে। তো এখন টিভি চিনির কাছে, চিনি এখন কোনো মতেই টিভি রিমোট আমি পাবো না, তো এখন বসে বসে একটু এডিট করব, তারপরে একটু মোবাইলেই ব্লগ দেখবো, তারপর সৌমেন আসবে, সৌমেনকে খেতে দিয়ে দেবো। আজকের মতো দিন এখানেই কিন্তু শেষ।
তো ব্লগটাও তাহলে এই অবধিই রাখলাম, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর টাটা, গুড নাইট।